গাইস, আপনারা কখনো ভুলেও বেলুন আর পেট্রোল একসঙ্গে মিক্সার করবেন না। বেলুন আর পেট্রোল একসঙ্গে মিক্সার করলে সেখানে কিন্তু একটা ধামাকা ব্লাস্ট হয়ে যায়। এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন এটা কেন হয় বা আদৌ এটা হয় কিনা? তো চলেন আজকের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটাই প্রমাণ করে দেখাই বেলুন আর পেট্রোল একসঙ্গে মিক্সার করলে কি ঘটে। এটার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবকিছু প্রস্তুত নিয়ে নেই, চলেন। গাইস, ফাইনালি আমাদের এখানে দেখেন বেলুন ফুলানোর কি রে গাইস দেখেন কয় মাসে প্রেগনেন্ট এটা গজব বেইজ্জতি তো গাইস এখানে দেখেন ওরা বেলুন ফুলানোর কাজ করতেছে আর আমি গ্লাসের মধ্যে কিছুটা পেট্রোল ঢেলে নেই, তারপর আপনাদেরকে দেখাবো বেলুন আর পেট্রোল একসঙ্গে মিক্সার করলে কি পরিমাণে ধামাক্কা হয়। অ্যান্ড এটা কিন্তু এক ধরনের ম্যাজিকের মতো কাজ করে। এর অনেক ম্যাজিক শোতে দেখবেন জাদুকর বা ম্যাজিশিয়ান অনেক ফাঁকে থেকে একটা বেলুন বা যে কোনো একটা বস্তুকে ব্লাস্ট করে ফেলে। তো এটা কিভাবে করে এটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো। তো এর মধ্যে আমরা কিছুটা পেট্রোল নিয়েছি, এখন এই পেট্রোলকে এর মধ্যে আমরা কিছুটা নেই। ওকে, এখানে একটা বেলুন রাখো অথবা ওটার পারে একটা বেলুন রাখো, এখানে একটা বেলুন রাখো, বড় সব থেকে বড়টা রাখো। গাইস ফাইনালি কিন্তু এখন আমাদের এখানে বেলুন অ্যাটাচ করা শেষ। তো চলেন, এখানে আমাদের হাতে আছে পেট্রোল। এখন আমি জাস্ট আমার একটা আঙ্গুল এই পেট্রোলের মধ্যে এইভাবে ডুবাবো। ডুবানোর পরে এই যে আমার হাতে এখন পেট্রোলেই দেখেন গাইস দেখছেন কি হলো? জাস্ট অনেক দূর থেকে ম্যাজিকের মতো। চলেন আমরা আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, এখানে বেলুন রাখো, একটা রাখো বা দুইটা রাখো, থাক ওভাবেই থাক। গাইস আবার দেখেন, এই যে আমার আঙ্গুলে ইটোটুকু পেট্রোল নিলাম, এবার দেখেন ম্যাজিক। গাইস এটা কিন্তু ম্যাজিক না, এটা সায়েন্স। আর আপনাদের যদি জানা থাকে এটার ব্যাখ্যা কেন বেলুন আর পেট্রোল একসঙ্গে অ্যাটাচ করলে বেলুন ব্লাস্ট হয়ে যায়, এটা কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। যদি এটা আপনারা না বলতে পারেন তো সেটাও কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে একটা শর্ট ভিডিওর মাধ্যমে এটার এক্সপ্লেন আপনাদের দিব। তো চলেন এটা নিয়ে আমরা আরও কিছু মজা করে দেখি। এইটা আচ্ছা গাইস, আমরা আরেকটা ভালো জিনিস মজা করে দেখি। আমরা এই পেটের মধ্যেকার এই বেলুনটাকে দেখি ব্লাস্ট করতে পারি না, দেখি এই পেট্রোলের সাহায্যে। নাদিম ভয় পাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ? ওকে। আরে হয় নাকি? তুমি থাকো, হ্যাঁ জিহাদ একটু গাইস কি মানে বিষয়টা কি হলো দেখছেন? গেঞ্জির ভিতর দিয়ে ঢুকে কিন্তু ওই বেলুনটাকে ব্লাস্ট করে দিয়েছে। লিওন তোমার পেটের মধ্যে নাও তো দেখি। ওকে, এই যে নিলাম পেট্রোল। গাইস এটা কিন্তু সুন্দর একটা বিষয় যে গেঞ্জির ভিতর দিয়েও জাস্ট এত দূর ফাঁকি থেকে জিনিসকে ব্লাস্ট করা যাচ্ছে। গাইস চলেন আরেকবার দেখাই। আর এটা কিন্তু ব্লাস্ট হওয়ার সময় ওখানে কিন্তু ধোঁয়া হচ্ছে। এই ধোঁয়াটা কেন তৈরি হচ্ছে এটা কিন্তু আমি জানি না। না পেটের ওখানে আবার নাও তো বেলুন একটা। হ্যাঁ পেটের ওখানে নাও। গাইস এটা দেখেন ব্লাস্ট হওয়ার সময় ধোঁয়া হয়। লিওন যেহেতু একটু কাছ থেকে দেখো এটা। গাইস আপনারা দেখছেন এটা কিন্তু অনেক দূর থেকে ব্লাস্ট করা যায়। আর ওখানে কিন্তু ব্লাস্ট হওয়ার সময় অনেকটা ধোঁয়ার মতো সৃষ্টি হয়। এটা কেন সৃষ্টি হয় আমি জানি না, হয়তো এই পেট্রোলটা ওখানে যাওয়ার পরে ব্লাস্ট এই পেট্রোলটা কিছুটা ব্যাক আসার জন্য সৃষ্টি হয়, হতে পারে এরকম কারণ বা অন্য কোনো কারণ হলেও সেটা যদি আপনাদের জানা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস এখন কিন্তু আমরা এটার সাহায্যে আমরা চরম এক্সট্রিম লেভেলে একটা প্র্যাঙ্ক করতে পারি। চলেন আমরা সাব্বিরকে ডাকি অ্যান্ড সাব্বিরের সাথে প্র্যাঙ্ক করি। আর প্র্যাঙ্কটা কি হতে যাচ্ছে চলেন সম্পূর্ণ কিছু ভিডিওতেই দেখে নেই। গাইস আমরা এখন সাব্বিরের সাথে যে প্র্যাঙ্কটা করতে যাচ্ছি, চলেন এই প্র্যাঙ্কটা আমরা সম্পূর্ণ করে ফেলি। আর এই প্র্যাঙ্কটা সত্যি অনেক এক্সট্রিম লেভেলে হবে। এখন কি করব চলেন আমরা দেখে নিই। ফার্স্টে আগে এই বেলুনের মধ্যে আমরা পানি ঢুকাই নেই।
গাইস এখানে দেখেন পানি ভরতেছি বেলুনের মধ্যে, বেলুনে একদম পানি দিয়ে পরিপূর্ণ করব, তারপরে চলেন আমরা সাব্বিরের সাথে প্র্যাঙ্কটা শুরু করে দিব। গাইস ফাইনালি দেখেন আমরা বেলুন ভর্তি পানি নিয়েছি এন্ড সাব্বিরের সাথে যায় চলেন প্র্যাঙ্ক করি, চলেন নিচে চলে যাই আগে। গাইস ফাইনালি চলে আসছে আমরা নিচে, আর সাব্বির এখানে বসে আছে, চলেন ওকে আগে বিষয়টা আগে এক্সপ্লেন করি। তার সাব্বির এটা রাখ, একটা ম্যাজিক দেখাই তোরে। বেলুন দিয়ে কখনো ম্যাজিক দেখছিস না? আচ্ছা ফোনটা লিওনের কাছে দে। পানি মারি মারবে না তোমার? আরে না, তোর হাতেই দিচ্ছি, এটা তোর হাতেই রাখ। তুই কি কখনো এগুলা দিয়ে ম্যাজিক দেখছিস? না তো। আচ্ছা দেখ, আমরা অনেক দূরে থেকেই মানে এমন একটা ম্যাজিক দেখাবো যেটার সাহায্যে এই বেলুনের পানি ফুটতে থাকবে, যে যতটাই হোক, মানে কোনো কারেন্ট ছাড়া কোনো আগুন ছাড়া এটার পানি ফুটতে থাকবে। গাইস এরকম মানে ম্যাজিক আপনারা কখনো দেখছেন কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তুই কি দেখছিস তোর লাইফে কখনো এরকম ম্যাজিক? আচ্ছা না না না, এটা তোর মাথার সুতা রাখ, মাথার উপরে রাখ। না না তুই ধরে রাখ। আরে ভাই তোর মাথার উপরে ধরে রাখ না, এভাবে জাস্ট ধরে রাখ, এভাবে ধরে রাখ, তুই ধরে রাখ। হ্যাঁ লিওন এখন পেট্রোলটা দাও। গাইস এই যে দেখতে পাচ্ছেন সাব্বির, এটা কিন্তু পানি নর্মালি, হ্যাঁ নর্মাল পানি। দেখ এই পানি আমি এখান থেকে ইয়ে করার সাথে সাথে ওইটা দেখ ওখান থেকে মানে পানি ফুটতে শুরু করবে, তুই জাস্ট খালি দেখে। হ্যাঁ তুই দেখে। 3 কেজি থেকে 2.5 কেজি। আর তোর চোখটা একটু বন্ধ রাখিস, হ্যাঁ ওকে চোখ বন্ধ রাখ। গাইস এই যে আমার হাতে নিলাম। এটা কোনো কথা ভাই? আমি কিন্তু হাত দিয়ে ঠান্ডার ভিতর ভাই আমি কিন্তু হাত দিয়ে টাচ করি নাই। গাইস আপনারা কিন্তু দেখছেন আমি কিন্তু হাত দিয়ে টাচ করি নাই, তুই চাপ দিয়ে মনে হয় ফাটাইছি। এটা কোনো কথা? এইভাবে ধরে আছে হাত দিয়ে আমি চাপ দিই? আমি তো পাগল। একটু আগে আমি গোসল করছি, এখন ঠান্ডা না, বিকাল বাজে 5টা। যাই হোক এটা কোনো ম্যাজিক না, এটা আসলে একটা সায়েন্সের ব্যাপার। এটা আসলে আমাদের এর মধ্যে আছে পেট্রোল আর হচ্ছে বেলুন, যখন একসাথে মিক্সার হয় তখন বেলুনটা ব্লাস্ট হয়ে যায়। বেলুনটা ব্লাস্ট কেন হয় এটা কিন্তু একটা সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন আছে, যেটা আমি চাইলে এখন দিতে পারবো, বাট আমি চাচ্ছি যে এটা আপনারা কমেন্টের মাধ্যমে দেন। আর যারা যারা এটার এক্সপ্লেইন জানেন না তারা আসলে আমাকে কমেন্ট করবেন যে ভাই আপনি বলে দেন, তাহলে এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করব, সেখানে আপনাদেরকে জানাই দিব। আর সময় তুই ভিজাইলে আমাকে টেনশন করিস না, এটা জাস্ট তোর সাথে একটা প্র্যাঙ্ক ছিল। এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই প্ল্যানিং করছি যে সাব্বিরের সাথে একটা প্র্যাঙ্ক করব। সো গাইস আই হোপ এই প্র্যাঙ্কটা আপনাদের কাছে, কথার কথা হাতে ওই জন্যই তো ফোনটা আগে থেকে নিয়ে নিছি তোর থেকে। গাইস আই হোপ এই ভিডিওর সম্পূর্ণ বিষয় আপনাদের কাছে অনেক ভালো লাগছে এন্ড এটা কিন্তু সত্যি একটা সায়েন্টিফিক্যালি ব্যাপার ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড এই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ দিবেন আমাদের। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।